আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন অনেক ছোট, বয়স 12 কি 13 হবে। চট্টগ্রামে বাবার চাকরির সুবাদে জন্মের পর থেকে সেখানেই বড় হয়েছে। বাসা বাড়িতে থাকতাম। বাবার চাকরি ট্রান্সফারের কারণে হয়তো বছরে কয়েকবার বাসা চেঞ্জ করতে হতো। আমরা কিন্তু তেমন বড়লোক ছিলাম না, না, তবে বলতে পারেন মধ্যবিত্ত। যেমনই হোক, ছোট থেকে কখনো কোনো কিছুর অভাব অনুভব করিনি। পরিবারের সকল সদস্য মিলে 7 জন হওয়া সত্ত্বেও বাবাকে কখনো পরিবার চালাতে হিমশিম খেতে দেখিনি। চলে যেত এমনভাবেই, দিনের পর দিন, রাতের পর রাত আর বছর। হঠাৎ একদিন বুঝতে পারলাম আমাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। আর একদিন ভগবানের অশেষ কৃপায় আমাদের ঘর উজ্জ্বল করে আসলো আমার ছোট ভাই। আনন্দের কোনো সীমা নেই। আমরা প্রত্যেকে অনেক বেশি খুশি হয়েছি এই মুহূর্তটাকে ঘিরে। আর এভাবেই দেখতে দেখতে 40টি দিন পার হয়ে গেল। ঘটনা ঘটল এরপর। সময় তখন সন্ধ্যা 7টা। বাবা একটি বিশাল কাতলা মাছ নিয়ে আসলো। যদিও মাছটা বাসায় রেখে বেশি দেরি করতে পারেনি। অফিসের ব্যস্ততার কারণে বাবাকে চলে যেতে হয়েছিল। মা মাছটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে রান্না করলো। সময় গড়াতে গড়াতে রাত 9টা বেজে গেল। বাবার এখনো অফিস থেকে আসার কোনো খবর নেই। আমার তো বড্ড ক্ষুধা লেগে গিয়েছিল, বড় মাছ বলে কথা। তাই আর দেরি না করে মাকে খাবার রেডি করতে সাহায্য করছিলাম। আচ্ছা, এখানে কিছু কথা বলি। আমাদের বাসাটা ছিল 3 রুমের একদম ত্রিভুজ আকৃতি, আর মাঝেই ছিল কিচেন রুম। তাই রুমের পিছনের দরজা খুলে আমাদের কিচেন রুম যেতে হতো। আর আমি খাবার রেডি করতে একটি মেড বের করছিলাম, যেটাতে আমরা বসে সবসময় খাবার খেতাম। যেই না আমি দরজা বরাবর গিয়ে মেড নেব, তখনই হঠাৎ একটা কালো অবয়বকে দেখলাম আমাদের কিচেন রুমের বাইরে থেকে মেইন ঘরে ঢোকার চেষ্টা করছে। আমি হঠাৎ দেখে থমকে গিয়েছিলাম। মাথা নিচু করে মাদুর ধরে রেখেই দরজার চৌকাঠে কে দাঁড়িয়ে আছে তা যাচাই করছিলাম। দেখতে একদম বন মানুষের মতো, হাতে পায়ে পুরো শরীরে বড় বড় লোম। আমি প্রথমে কি ভাববো বুঝতেই পারছিলাম না। ভয়ে আমার মাথা কাজ করছিল না। যেই না হালকা আন্দাজ করে কিছুটা নড়ে উঠলাম, তখনই ওই কালো বন মানুষটা, অবয়বটা চলে গেল। আর তো আমার বোঝার কিছু বাকি নেই এটা আমি কি দেখলাম। আর এক চিৎকার করে আমি দৌড় দিয়ে আছাড় খেয়ে মেঝেতে পড়ে গেলাম। তারপর কি হলো মনে নেই। পরে জ্ঞান ফিরে আসার পর দেখলাম সবাই আমার পাশে বসে আছে, বাবাও আছেন। জিজ্ঞেস করলো কি হয়েছে আর আমি কি দেখেছি। পরে সব খুলে বললাম। তারপর শুধু এই ঘটনা নয়, আমার লাইফে আরও অনেক ঘটনা ঘটেছে।